যেই দেশে ধরেন মাস্টার্স পরীক্ষার পরে চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেই দেশে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে, এটাই স্বাভাবিক। আমি জাস্ট নকল করে কিছু কিছু জিনিস করলেই আমি ডলার কামাই করতে পারবো, তাহলেও কেন করবে না? আমাদেরকে আসলে না ট্যাবু করে রাখা হয়েছে। আমাদের দেশে আপনি অনেক দিন ধরে শুনবেন না যে নতুন কোনো কিছু আবিষ্কার হয়েছে বা ভালো একজন রাইটার ভালো কিছু বই লিখছে। আমরা বহুদিন আফটার হুমায়ুন আহমেদের পরে কি আমরা আসলে ম্যাসিভ আকারে কোনো রাইটার পেয়েছি, কোনো পেইন্টার পেয়েছি? মিউজিশিয়ানও খুব কম, সিঙ্গাররাও খুব কম। তো এটার রিজনটা কি? কারণ আমাদেরকে আসলে না ট্যাবু করে রাখা হয়েছে। আমাদের বাচ্চারা ফ্লারিশ করবে না, কারণ আমাদের বাচ্চারা ভিডিও গেম এবং ফোনেই ব্যস্ত, টিকটক অ্যান্ড আদার্স ইয়েতে ব্যস্ত। এবং যেই দেশে ধরেন মাস্টার্স পরীক্ষার পরে চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেই দেশে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে, এটাই স্বাভাবিক। কারণ এটা ওর আর্নিং প্রসেস। আমি টিকটককে কেন প্রথম দিকে আমি একটু নেগেটিভলি দেখতাম, পরে আমি ভাবলাম যে আচ্ছা করবে না কেন, কারণ ওর তো কোনো জব ইনসিউরিটি নাই। সো ও যখন জানছে আশেপাশের কারো কাছ থেকে, সেটা ওর বন্ধু হোক বা ওর কমিউনিটির কেউ হোক, যে আমি যদি 1 মাস 6 মাস 1 বছর এখানে সময় দেই, ফালতু কিছু জিনিস করি যেটার জন্য আমার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না, আমি জাস্ট নকল করে কিছু কিছু জিনিস করলেই আমি ডলার কামাই করতে পারবো, তাহলেও কেন করবে না? মাস্টার্স পাস করা একজন ডিগ্রি পাস করা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চা বিক্রি করছে, এটা তো আমার দেখতে খারাপ লাগে। একজন গ্র্যাজুয়েট পার্সন সে হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে, এটা তো আমার জন্য অনেক দুঃখজনক। তো আমি বলবো যে ওরা স্মার্টার, ওরা এটা করতে চায় না বলে ওরা টিকটক করে এবং ওরা ডলার কামাই করছে, ওরা ওদের লাইফটাকে সিকিউর করছে। একটা শিক্ষিত ছেলে নিজের পয়সায় দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এটা আমাদের জন্য আর কয়েকদিন পরে দুঃস্বপ্ন।